প্রিয় ভাই, আপনি যদি আপনার জীবনের এই দেহর ভিতরে লক্ষ্য করেন, আপনার এই পুরো জীবনের মধ্যে লক্ষ্য করেন, আপনার এই জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আপনার জীবনটাকে ভাগ করেছিলেন ছোট একটা বয়স দ্বারা, এমন একটা সময় যখন আপনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, মাকে মা বলে ডাকতে পারেন না, ক্ষুধা যদি আপনারও লাগে আপনি বলতে পারেন না আমার ক্ষুধা লেগেছে, তখন শুধু কান্না কান্না, এটাই ছিল আপনার আওয়াজ, এটাই ছিল আপনার শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের একটা সময়কে এভাবে অতিবাহিত করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা এবং আপনার বাবার ভিতরে আল্লাহ পাক দয়া সৃষ্টি করে দিল বিধায় আপনি তাদেরকে এমন জ্বালাতন করেছেন 5টা 7টা বছর 10টা বছর অসংখ্য জ্বালা বেদনা সহ্য করেছেন। করার পরে আপনি যখন একটু বড় হলেন, বুঝতে শিখলেন, তারপরে আপনার একটা বয়স হলো যুবক বয়স, তারুণ্য বয়স। এই বয়সটাও বেশি দিন স্থায়ী রইল না, এই বয়সটা হাইস্ট 20 বছর রইল। এরপরে আপনি জানি কেমন এক অবস্থা হয়ে গেল, আপনার শরীরের একদিন দেখতে লাগলেন শরীরের শক্তিগুলো কমে যাচ্ছে, কথার শক্তি কমে যাচ্ছে, হাতের শক্তি কমে যাচ্ছে, দৃষ্টির শক্তি কমে যাচ্ছে। এরকম ভাবে আপনি দেখতে লাগলেন আপনার দাড়িগুলা পেকে যেতে লাগলো। এই এমন একটা সময় আপনার ভিতরে চলে আসলো, আর এমন ভাবে অতিবাহিত করতে করতে আপনি কবরের ভিতরে চলে গেলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর, আপনার দেহ তত্ত্বের ভিতরে তিনটা অবস্থা আল্লাহ পাক জারি করে আপনাকে দুনিয়া থেকে নিলেন। এর আগেও, যুবক বয়স পাওয়ার আগেও, বৃদ্ধ বয়স পাওয়ার আগেও কিছু মানুষ চলে গেল, তাদেরকে আমাদের ভাষায় আমরা অকাল মৃত্যু বললাম। প্রিয় উপস্থিতি, আমার মূল যে বিষয়, আমি আমার বিস্তারিত বিষয় দিকে চলে যাব। প্রিয় উপস্থিতি, আপনি যদি লক্ষ্য করেন আল্লাহ পাক আপনার জীবনের তিনটা সময়কে আল্লাহ পাক অতিবাহিত করলো। এক বৃদ্ধ বয়স, এক যুবক, এক হচ্ছে ছোট বয়স বাল্য বয়স, তারপরে আপনার যুবক বয়স, তারপরে একটা বয়স সেটা হচ্ছে বৃদ্ধ বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে তিনটা সময় পার করলেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে যুবক বয়স। কোন বয়স? যুবক বয়স। কেন এই যুবক বয়স শ্রেষ্ঠ বয়স? অনেক বড় একজন গবেষক বলেছেন, সকালে যদি সূর্য ওঠে, ওই সূর্যের তাপে তোমার ঘুম ভাঙবে না। তুমি অনেক সময় অনুভব করতে পারো না যে সকালে সূর্য উঠেছে কি উঠে নাই, কেননা সকালের যে সূর্যটা থাকে ওটার তাপ এত বেশি থাকে না, হালকা থাকে, আর থাকলেও আমাদের শরীর তেমন লাগতে চায় না। দুপুরের যে সন্ধ্যাবেলা গোধূলি লগ্নের যে সূর্যটা, বিকালের যে সূর্যটা, আমরা মাঠে যখন থাকি, মাঠে খেলাধুলা করি, ওই সময়ের যে সূর্যের যে তাপটা, ওইটা আমাদের শরীরে লাগে না, কেননা ওইটার তাপ কম থাকে। কিন্তু একটা সময় আছে, যে সময় যে সূর্য যে আকাশের ভিতরে আছে, আপনার দেখতে হবে না সূর্য কি অবস্থায়, সূর্য নিজে জানান দিবে যে আমি সূর্য আকাশের ভিতরে আছি। ওই সময়টা কোন সময়? দুপুর সময়। বলা হয়েছে দুপুরে সূর্যের যে তারুণ্য রয়েছে, তেজ রয়েছে, ঠিক তোমার জীবনের তিনটা সময় অতিবাহিত হয়েছে, ছোট বয়স, যুবক বয়স এবং বৃদ্ধ বয়স। এই বয়সের ভিতরে ঠিক ওই তারুণ্য রয়েছে, ওই তেজ রয়েছে সূর্যের মতো। এই কারণে যুবক বয়সকে সবচেয়ে দামি এবং গুরুত্ব সহকারে দেখা হয়েছে। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে যদি লক্ষ্য করি, পৃথিবীর যতগুলো বিপ্লব, মহাবিপ্লব, আপনি আজকের এই সময়ের কাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব, এদিকে যদি লক্ষ্য করেন, এইখানেও সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল মধ্যমপন্থী বয়সের ছেলেগুলা। বলেন কি ঠিক কিনা? কি ঠিক কিনা? এই কারণে এই বয়সটাকে গুরুত্ব দেওয়া হয়। আরো বহুত কাহিনী আপনাকে শোনাতে পারবো এই বয়স কেন গুরুত্ব দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা যতটুকু সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পারে আমি ওইদিকে চলে যাচ্ছি। পৃথিবীর যত বিপ্লব, কোন বিপ্লব এই মধ্যম বয়সী যুবকদের ছাড়া হয় নাই, যুবকদেরকে নিয়ে হতে হয়েছে। যুবকরা সামনে ছিল বা মধ্যে ছিল বা পিছিয়ে ছিল, এই কারণে এই বয়সটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যে বয়সটা ওই বয়সকে গুরুত্ব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ। আজকে আমরা আমাদের ধর্মীয় জ্ঞান, কাকে কতটুকু সম্মান দিতে হবে ধর্মীয় দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু, এই বিষয়ে আমাদের খুব পড়াশোনা কম। ইসলামিক বেসিক যে জ্ঞানটা, এই দিক থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দুনিয়া সবকিছুতে দুনিয়ার চিন্তা করি। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহু কথা, বহু কাজ, এটার গুরুত্ব কতটুকু ভাবে নেব এইটাও আমরা নিতে জানি না। আমার বাবার একটা কথার গুরুত্ব আছে আমার তাই, আমার চেয়ারম্যান সাহেবের কথার একটা গুরুত্ব আছে আমার কাছে, আমার মেম্বার সাহেব, আমার প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা, তার কথার একটা গুরুত্ব আছে। কিন্তু দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ, মহান, সম্মানিত, তার একটা কথার গুরুত্ব আমার কাছে নাই। যদি আমার কাছে গুরুত্ব থাকতো তাহলে আমি যুবক ভাই আমার জীবনটাকে আমি কাজে লাগাইতাম। আল্লাহ পাক এত গুরুত্ব দিলে বয়সটার, ইসলাম সহ সবকিছুর ভিতরে ভূমিকা এই বয়সের, যুবক বয়সের ছেলেদের, তা আমি গুরুত্ব দিতাম, আমার বয়সটাকে আমি খেলায় কাটাইতাম না। আপনি যদি লক্ষ্য করেন এই যুবকদের ভিতরে, সমাজের সব যুবকদের যদি আপনি আজকে যদি দেখেন, তাদের জীবনের লাইফ কালচার এক অন্যরকম এক অবস্থা। সে ঘুমের থেকে উঠতেছে 11টা বাজে, ঘুমাইতেছে 1টা বাজে, 3টা বাজে, সে একেবারে উল্টা পাল্টা। আরে ভাই, সে তো উল্টা পাল্টা না, তাকে উল্টা পাল্টা করা হয়েছে। তাকে কি করা হয়েছে? তাকে উল্টা পাল্টা করা হয়েছে। কারা করলো? শয়তানে তো করছে, মানুষ শয়তানি করছে। কারা করছে সামনে আসতেছে। উপস্থিতি আমরা লক্ষ্য করি, সবচেয়ে বেশি পশ্চিমা যে কালচার, তারা মুসলমান যুবকদের এই তারুণ্যকে সবচেয়ে বেশি ভয় পায়। কেননা তারা ভয় কেনই না পাবে? আপনি আমি ইতিহাস অধ্যয়ন করি না, আপনি আমি ইতিহাস জানি না, কিন্তু তারা সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, পৃথিবীর মহল এমনি এমনি হয় নাই। তারা অবশ্যই ইতিহাসকে ফলো করে। তারা ইতিহাসে, আপনি ইতিহাস দেখেন, তারেক বিন জিয়াদ কয়জন সেনা নিয়ে আছে স্পেন জয় করছিল? তারা ইতিহাস বলে নাই। ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিম রাজা দাওয়ালের সাথে যুদ্ধ করছে, কয়জন আসছিল? শাহজাহান রহমাতুল্লাহ রায় গোরগোবিন্দের সাথে যুদ্ধ করছে, কয়জন মানুষ নিয়ে আসছে? তো ওই সময় যাদেরকে নিয়ে আসছে তারা ছিল চেতনাবান, তারা ছিল আদর্শবান, তাদের কাছে একটা রোল মডেল ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আজকের যে যুবক, তাদের রোল মডেল কে? তাদের রোল মডেল পশ্চিমারাই বানাই দিয়েছে। সে একজন নায়ক, গায়ক, তাদেরকে রোল মডেল বানিয়েছে। কি করছে? তাদেরকে রোল মডেল বানাইছে। এমন একটা মানুষকে রোল মডেল বানাইলো, সে একটা দিক হইতে পারে নাচ বাগান। আর ওই সময় যারা নাকি আজকে এত সুন্দরভাবে ইসলামী আলোচনা করতেছি, এত সুন্দর ময়দান, আমি মুসলমান পরিচয় দিতে পারতেছি, এমনি ওই আদর্শবানরা আসছিল বিদায় এই জমিনের ভিতরে। এই কারণে আমরা আজকে মুসলমান পরিচয় দিতে পারি, তাদের আদর্শের বলে। এবং তাদের আদর্শ, কার আদর্শ ফলো করত? জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শকে তারা ফলো করত। প্রিয় উপস্থিতি, অতএব বিশ্বের যারা মরল, তারা খুব ভয় পায় এই যুবকরা যদি আদর্শবান হয়ে যায়, সঠিক পথে চলা শুরু করে, মদ যদি না খায়, সিগারেট যদি না খায়, বাবা যদি না খায়, বিড়ি যদি না খায়, গান বাজনা সহ মাতলামির ভিতরে যদি না থাকে, তাহলে তো তাদের মোরালগিরি থাকবো না, ঠিক না? তাদের মোরালগিরি ঠিক রাখার জন্য আমাদেরকে মাতাল করছে, আমাদের যুবকদেরকে মাতাল করছে, তাদের লাইফ স্টাইল ভিন্ন করে দিছে। পশ্চিমারা সবচেয়ে ভয় পায় আমাদের যুবকদের তারুণ্য শক্তিটাকে। আর ইসলাম চাই যুবকদের এই তারুণ্য শক্তিকে কাজে লাগাতে। পশ্চিমারা বহুভাবে চেষ্টা করেছে এই তারুণ্য শক্তিকে নষ্ট করার জন্য। অবশেষে তারা কয়েকটা বিষয়, কয়েকটা মতবাদ, কয়েকটা আইন চালুর মাধ্যমে তারা আজকে কিছুটা সফল হয়েছে। সেই আইনগুলা কি? এক নাম্বার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা মিনিং কি? ব্যক্তি স্বাধীনতা মানে কি আমরা অনেকে জানি না। ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি এমন সব কাজ করতে পারবো আমার জন্য হালাল, আল্লাহ হারাম কিছু করবো, কোরআন হারাম কিছু করবো, এটা আমাদের আর বিষয় নাই, কিন্তু আমি এমন কাজ করবো যে কাজে অন্যের কোনো ক্ষতি নাই, ওই কাজ আমি করতে পারবো, এটাই আমার জন্য জায়েজ। এটা কারা করছে? আজকে বিশ্বের মরল যারা,
আজকে আমাদের যুবকদেরকে এগুলা কানের ভিতরে দিয়ে দিচ্ছে যে তুমি মদ খেয়ে খাও, এটা তো অন্যের ক্ষতি হয় না, ওটা তোমার জন্য যায়, সেটা তোমার ব্যক্তি স্বাধীনতা, তুমি মেনে এগুলো করো, ওটা ব্যক্তি স্বাধীনতা মিয়া, আপনি বাধা দিতে পারবেন না তো চাইলেও। এরকম বিভিন্ন ব্যক্তি স্বাধীনতার নামে অন্যায় কাজ তাদের ভিতরে, তাদের হাতের ভিতরে দিয়ে আজকে তাদেরকে পথভ্রষ্ট করেছে। দেখেন কত বড় একটা ভয়ঙ্কর বিষয়, আপনার ছেলে আপনার সামনে বিড়ি খাবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, যে সমাজের সামনে অন্যায় কাজ করবো তার এটা ব্যক্তি স্বাধীনতা, এটা কে দিল? মোরলরা দিল। আজকে ব্যক্তি স্বাধীনতা পেয়ে যুবকগুলা যে যার মতো যা খুশি তা করতেছে, বহু ধারা নাই, আইনের ধারা নাই, যেগুলা নিয়ে আপনি যাইবেন থানা, এগুলা বিচার করার মতো কিছু নাই। আধুনিকতার যেই অন্যায়গুলা, যেই সমস্যাগুলা বেশি, যেগুলো সমাজকে নষ্ট করতেছে, নাম নাই নিলাম, এগুলোর বিচার আপনি আইনে পাবেন না, কারণ এগুলো ব্যক্তি স্বাধীনতা নামক আইন দ্বারা এগুলোকে জায়েজ করে দিছে। প্রিয় উপস্থিতি, তারপরে কি এই যুবকদেরকে নষ্ট করার জন্য দ্বিতীয় যেই তারা ষড়যন্ত্রটা চেলেছিল সেটা হলো জন্য স্বাধীনতা। তার জন্য স্বাধীনতা দিছে, যার মতো জীবন সেই জীবনে ভোগ করো, আপনার আমার বলার কিছু না, এটা তার স্বাধীনতা, বুঝছেন, এটা তার স্বাধীনতা। এবং সামনে আপনারা জানেন যে বাংলাদেশে আরেকটা আইন চালু করার জন্য খুব জোরাজোরি ধস্তাধস্তি চলতেছে। যারা দেশ চালায়, পরিচালনা করে, আগে পরে যারাই আছে তাদেরও তো গুরু আছে না? গুরুর সবাই তো কিছু ব্যক্তিগত সমস্যা থাকে, এটা তো যাই ওই বড় জায়গায় যেই তো সমস্যা সমাধান করতে হয়, ঠিক না? তাদের যদি কথা যদি তাদের যদি মন যদি পেতে হয় তাহলে অবশ্যই তাদের কথা মানতে হবে। আর গুরু চাপ দিতেছে আইন পাশ করে কি সমকামিতা, এইটা দ্বারা তারা মূলত মুসলমান সহ বিশ্বের যত মুসলমানদের এই যে একটা বংশ বিস্তার ধারা, এটাকে নষ্ট করার তাদের চিন্তা ভাবনা। তারা এটাকেও চিন্তা করছে, তারা বলছে দুইটা হলে ভালো হয়, একটা হলে আরো ভালো, বিভিন্ন আইন তারা করছে, ওইগুলো মানুষ নেয় নাই, খায় নাই, এখন নতুন নতুন শয়তানি। তাই প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, তাদের নতুন নতুন এই চক্রান্ত, ব্যক্তি স্বাধীনতা, জন্য স্বাধীনতা, সমকামী স্বাধীনতা, এগুলাকে কঠোর হাতে দমন করতে হবে। ব্যক্তি স্বাধীনতা মানে কি? অবাধ্যতা, আর অবাধ্য কোনো কিছু ভালো না, কি ঠিক কিনা? আজকে তুমি অবাধ্য হইয়া চলবা, হ্যাঁ তোমার স্বাধীনতা, রাত 3টা বাজে ঘুমানোর ঘুমাও, দেখো তোমার হায়াতের ডেট কয়দিন চলে, চোখ কয়দিন ভালো থাকে, শরীর কয়দিন ভালো থাকে, চিন্তা শক্তি কয়দিন ভালো থাকে। আর ইসলাম চায় মানুষের জীবনের পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ মাধুর্যতা, যদি এটা যদি মানতে হয়, এটা যদি পেতে হয়, তাহলে ইসলামের বাইরে যাওয়ার কোনো কি নাই, রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, তারপরে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই যুবকদেরকে এখন সঠিক পথে কিভাবে আসবে এ বিষয়ে কিছু কথা বলতে হয় না? যে তারা এত আইন করলো, এটা করলো, সেটা করলো, আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য এত স্বাধীনতা, এত আইন করলো, তাদের যদি ঠিক হতে হয়, এর জন্য ইসলাম যে সাজেস্ট করে, সবার প্রথম চলে যেতে হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি সাজেস্ট করছেন, তিনি কি ওষুধ দিয়েছেন যুবকদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথম যে ওষুধ দিয়েছেন, সেই ওষুধ হলো তুমি তোমার চলার সাথী বা তোমার বন্ধু এটা নির্বাচন করো খুব চিন্তা ভাবনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি তোমার বন্ধু নির্বাচন করো খুব চিন্তা ভাবনা করে, কেননা তুমিও তোমার বন্ধুর মতো হবে। তুমি যদি আজকে বিড়ি না খাও, মদ যদি না খাও, গাঁজা যদি না খাও, তুমি যদি মদ গাঁজাগ্রস্ত এরকম নেশাগ্রস্ত একজনকে বন্ধু বানায় নাও, তাহলে তোমারও মদ ধরতে আর সময় লাগবে না, বিড়ি সিগারেট ধরতে আর সময় লাগবে না। আর আজকে তো আমরা বিড়ি খাওয়াটাকে সাধারণ মনে করে নিয়েছি, অথচ যারা গবেষণা করছে, গবেষণাগার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদেরই কিছু কথা বলি, তারা বলতেছে বিড়ি এমন একটা অবস্থা, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তুমি তোমাকে ধ্বংস করো না। মূলত বিড়ি খাওয়া মানে তাকে সে আস্তে আস্তে সে ধ্বংস করতেছে, তার কিডনি, লিভার, সব বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা সিগারেটের থেকে তৈরি হচ্ছে সমাজের ভিতরে, যক্ষ্মা সহ বিভিন্ন রকম রোগ বালাই। তারপরে এটা স্বাধীনতা। তাহলে দেখেন তারা কত বড় মাতাল, যে অন্যায় কাজগুলা যেগুলোর কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন রোগ বালাই তার হচ্ছে, এটাকে আমরা এই কাজগুলোই করবে, আর এই কাজগুলো করা সহজ করার জন্য আবার ব্যক্তি স্বাধীনতা নামক আইন আমরা তৈরি করে দিলাম। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন
নির্বাচন খুব চিন্তা ভাবনা করে করো, কথাটা খুব শক্তভাবে নাও, খুব চিন্তা ভাবে নাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানব বলেছেন, সৃষ্টির সবচেয়ে বড় যিনি সম্মানিত ব্যক্তি তিনি বলেছেন, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, যার জীবনে একটা অন্যায় নাই, যার জীবনে মানুষের সাথে জুলুম নাই, অত্যাচার নাই, এমন একটা মানুষ বলেছেন যে তুমি তোমার বন্ধু নির্বাচন করো খুব চিন্তা ভাবনা করে। আমরা যার তার সাথে বন্ধুত্ব করি না, মূলত এরকম না। দেখতে হবে তার চরিত্র কেমন, সে নামাজ পড়ে কিনা। যদি আমার জীবনকে যদি আমি ভালোভাবে চালাইতে চাই, আমি পারতেছি না, আমি অন্যায় কাজের সাথে জড়িত, তাহলে আমি একটা নামাজি, একটা ভালো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেওয়া এই সাজেস্ট করা একটা বিষয় যে তোমার বন্ধু নির্বাচন করো খুব চিন্তা ভাবনা করে, এটা আমি করি, তাহলে আমি ভালো অর্ধেক হয়ে যাব, ঠিক কিনা? তারপরে বন্ধুরা, তাদের এই চক্রান্ত গুলা রোধ করার জন্য আমাদের আজ এই কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ইসলামের বিষয় খুব সঠিকভাবে জানতে হবে, যতটুকু না জানলেই না নয়। অনেকে বলে হুজুররা খালি কথা কয়, হুজুর বলে না, একজনে কয় কয় হুজুর হুজুর তো বলে না, ওয়াজ করে খালি কি চায়, খালি বিভিন্ন ঝরগা এর বদনাম কয়, এর বদনাম কয়। আর মিয়া, ফরজ নিয়ে কি কোনো ঝরগা আছে? মানে ঝরগাটা যে হুজুর কেন করতেছে ওইটা আপনার শোনারও প্রয়োজন নাই, ঠিক না? কোন বিষয় নিয়ে ঝরগা করতেছে? কোরআনের কোন বিষয় নিয়ে, হাদিসের কোন বিষয় নিয়ে, মাসালাগত চিন্তা গবেষণালব্ধ যে জ্ঞানগুলা, এই একটা বিষয় নিয়ে, কিয়াসের কিছু বিষয় নিয়ে আলেম ওলামার একটা মতনৈক্য লাগে মাসালা নিয়ে, ঠিক না? তো এটাকে আমরা খুব বড়ভাবে দেখি। কারণ কি, যে এই বিষয়টা কতটুকু স্তরে, এই যে একটা মতনৈতিক বিষয় বা এক আলেমের সাথে আরেক আলেমের একটা বিষয় মিলতেছে না, তাদের তর্কাতর্কি হচ্ছে কোন বিষয়ের কারণে, এই বিষয়টাকে বাহির করার মতো আমাদের কি নাই, আমাদের অতটুকু কেন আমরা ইসলামের বিষয় রাখি না? অথচ আমার ছেলে ক্লাস 8 পড়ে বইয়ের ওজনে তার ব্যাগ সোজা করতে পারে না, এত বই পড়াইলাম আমার ছেলেকে আমি, মাস্টারের পিছে মাসে হাজার হাজার টাকা দেই, ইংরেজি মাস্টার, গণিত মাস্টার, কেমিস্ট্রির মাস্টার, বিভিন্ন যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের মাস্টার। অথচ আমি নিজেও স্বীকার করি যে আমি কবরে চলে যাব, আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে। অথচ এই কোরআন আমার ছেলেকে আমি শিখাই না, তার সময় নাই। আমি কি মুসলমান? আমার এই ছেলেটাকে আজকে আমি কোরআন না শিখাই, হাদিস না শিখাই, ইসলামের যে বেসিক যে জ্ঞানগুলো রয়েছে এগুলাকে আমি যদি না শিক্ষা গ্রহণ করাই, আমি যদি আমার ছেলেকে কলেজে দেই, শয়তানের মাত্রা আরো বেড়ে যাব। কারণ সে দুনিয়ার সব শিক্ষা নাও তুমি। আজকে দেখো ইসরায়েলিরা কিভাবে মুসলমানদেরকে হত্যা করে, তারা কি কম বড় শিক্ষিত নেই, তারা কম বড় গবেষক নেই, তারা কম বড় চিন্তাশীল নেই, কিন্তু তাদের ভিতরে মানুষত্ব কেন নাই? মানুষত্ব নাই, তা না থাকার বড় কারণ তাদের ভিতরে কোরআন নাই। তাদের দিয়ে তুমি তোমার ছেলেকে চিন্তা করো, তোমার ছেলে যখন ভার্সিটিতে যাইবো তখন তার অবস্থা এরকম হইব, মানুষত্ব থাকবো না। আপনারা দেখেছেন ভার্সিটির একটা বিষয়, একটা ছেলেকে একটু মাথায় একটু সমস্যা, কিভাবে তাকে মারছে। এখানে সবাই খারাপ এরকম না, বিষয়টা হচ্ছে যে মানুষত্ব, আমাদেরকে যদি মানুষত্ব যদি নিতে হয় তাহলে কোরআনের বিকল্প নাই। আর আপনি দেখবেন কোরআন পড়া হাদিস পড়া মানুষগুলা, এদের ভিতরে মানবিকতা, মানুষের প্রতি দয়া, ভালোবাসা অনেক। তাদের আর্থিক দিক দিয়ে কম, ঠিক আছে, মসজিদে চাকরি করে, বেতন কম, কিন্তু তার মনটা অনেক বড়। আর বলতে থাকে মানুষের অন্যায় দেখলে সে সহ্য করতে পারে না। সে দেখবেন একটা মানুষ বিপদে পড়ছে, যতটুকু পারে একটু সাহায্য করার চেষ্টা করে। কিন্তু একটা শিক্ষিত মানুষ ওইটা না, একটা মানুষ সমস্যায় পড়ছে, এটা তার কাছে কিছু না, এগুলো সাধারণ স্বাভাবিক ভাবে নেয়। কিন্তু কোরআন হাদিস পড়া মানুষ এটা স্বাভাবিক ভাবে নেয় না। এ কারণে এই না যে আপনার ছেলেকে আপনি কোরআন হাদিস, আপনি জেনারেল যে শিক্ষাটা দিবেন না, ওইটা না। হ্যাঁ, জেনারেল শিক্ষা আমাদের দিতে হবে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, এদেরকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, পাইলট বানাতে হবে, কিন্তু হ্যাঁ সাথে সাথে কোরআন এবং হাদিসও তাদেরকে শিখাতে হবে। কোরআন হাদিস যদি না শিখান, আজকে সমাজে সামাজিক ভাবে, আমাদের তো রাষ্ট্রীয় ভাবে দিন নাই, আমাদের দিন হচ্ছে সামাজিক ভাবে দিন। আমরা সামাজিক ভাবে নামাজ পড়ি, টুপি পড়ি, আমরা জুব্বা পড়ি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন, আমাদের সংবিধান, এগুলো তো তারা তো এগুলো স্বীকৃতি করে না। আমরা অনেক আইন, সামাজিক অনেক আচার আচরণ, প্রথা, এগুলো ইসলামিক ভাবে মানি, কিন্তু আমাদের সংবিধান বা আমাদের দেশ পরিচালিত হয় যে বই, যে আইনের মাধ্যমে, তারা তো এগুলোকে স্বীকার করে না। যে আমরা যে সামাজিক ভাবে ইসলামকে মানতেছি, আমার ছেলেকে যদি
তার যতটুকু জ্ঞান ইসলামের জানা প্রয়োজন ওইটা যদি না দিতে পারি, সে যখন ভার্সিটিতে যাবে তখন তাকে শিখাবো ব্যক্তি স্বাধীনতা, তাহলে জন্য স্বাধীনতা শিখাইবো। তার সামনে বড় বড় লেকচাররা বিজ্ঞান দিয়া, দর্শন দিয়া, কোরআনের হাদিসের বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন আয়াতকে কটাক্ষ করবে। তার কাছে ওই জবাব দেওয়ার মতো বা সে নিজের ভিতরেই যে ওই এটা সঠিক না ব্যাঠিক, আমার ধর্ম সঠিক না ব্যাঠিক, না আমার স্যার বলতেছে এটা সঠিক না ব্যাঠিক, সেটা সে যাচাই বাছাই করতে পারবো না, কারণ তার ওই এলেম তার নাই, আপনি দেন নাই। তখন কি হবে? তখন বড় শিক্ষিত বানাইবেন ঠিকই, আপনি মরার পরে আর কবরের সামনে যে দোয়া করবো না, কি ঠিক কিনা? মরার পরে আর কবরে মাসে বছরে একদিন আসবো না। তাহলে আপনার ছেলেকে যদি আধুনিকতার যেই স্রোত বা যেই বন্যা বা আপনি যে ঝড় বলেন, এই ঝড়ের যে যত ঝামেলা, নাস্তিকতা, এটার থেকে যদি আপনার ছেলেকে যদি আপনি রক্ষা করতে চান, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার বাহিরে আর বিকল্প কিছু নাই। এজন্য আমাদের যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার মাইকেরা যত দূর যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করছি যে অবশ্যই অবশ্যই আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবা আপনাকে দ্বীনি ইলমগুলো শিক্ষা দেয় নাই, বা আপনার মা বাবা জেনারেলের দিকে বেশি ঝুঁকছে, তা আপনি নিজে ব্যক্তিগতভাবে, আপনি তো বুঝতেছেন এখন, ব্যক্তিগতভাবে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, স্টাডি করেন। এজন্য সবার প্রথম বিশ্বনবীর জীবনী, কোরআন, হাদিস এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে, নিয়মিত করতে হবে। আর আপনি বলেন আমি নবীকে অনুসরণ করি, আমার ছেলেও করবো, তা আপনার ছেলে যে নবীকে অনুসরণ করবো, আপনার ছেলে নবী সম্পর্কে কতটুকু জানে, কতটুকু জানাইছেন তাকে আপনি? তো অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবেই হবে, কি ঠিক কিনা? কিছুক্ষণ আগে গল্প করলাম, একটা গল্প বলতে একটা উদাহরণ দিলাম যে এত বই দিয়েছেন আপনার ছেলেকে, আপনি সে বইয়ের ভারে নিজের কাঠটা সোজা করতে পারে না, এত বই আপনি পড়ালেন, বিশ্বনবীর জীবনী কি এটা কি পড়ানো উচিত না? উচিত কি উচিত না? আপনার ছেলে স্কুলে পড়াশোনা করলো, কলেজে পড়াশোনা করলো, ভার্সিটিতে পড়াশোনা করলো, এত বই পড়লো, আর আপনি আপনার ছেলেকে বিশ্বনবীর জীবনী পড়াইলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, তার আদর্শ কি, চরিত্র কি, এটাই সে জানে না। ওই ছেলে ইসলামের সৈনিক হবে, ওই ছেলে ভার্সিটিতে যায় বড় বড় বিদ্যা অর্জন করে ইসলামের পক্ষে থাকবে, এটা বিশ্বাস করা যায় না, কি ঠিক কিনা? প্রিয় উপস্থিতি বন্ধুরা, ইসলাম যেই কারণে যুবক বয়সকে এত গুরুত্ব দেয়, এর সবার প্রথম কারণ হচ্ছে ইসলাম বিশ্বাস করে, এবং ইসলাম যখন তামাম দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত ছিল, তখন এই যুবকদের দ্বারাই সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছে ইসলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আমি সবচেয়ে বেশি যুবকদের দ্বারা আমার দিনের সহযোগী হিসেবে পেয়েছি, ওমরকে পেয়েছে, আবু বকরকে পেয়েছে। ঠিক এমনি ভাবে আজকের দিনেও যদি ইসলামকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার আমার ছেলেকে জানাতে হয়, তাহলে ওই অনুযায়ী যদি চলাতে হয়, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের শিক্ষার বাইরে কিছু করা যাবে না, অবশ্যই অবশ্যই দিতে হবে।